সাংবাদিক রিয়াজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাংবাদিক সমাজকে আক্রান্ত করার ষড়যন্ত্র করেছে। আমাদের আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। হামলা, মামলা, নির্যাতন এবং আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। আমরা আগামীতে আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। আমরা চাই দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে এই লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ তাদের লড়াকু ভূমিকা সবসময় ছিল এবং আগামীতেও থাকবে। যারাই সাংবাদিক নির্যাতন জন্য আসবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ সবসময় প্রস্তুত রয়েছি এবং আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাব সহ লক্ষ্মীপুর জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা আব্বাস হোসেনকে যে হত্যার হুমকি প্রদান করা হয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শুধু আব্বাস হোসেন নয়, এর আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের আরেক সহকর্মীকে অশালীন বাক্যে একজন শীর্ষ সন্ত্রাসী তাকে নিয়েও কটূক্তি করেছেন। আমরা বলতে চাই যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের সাংবাদিক সমাজকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। আমরা দুর্নীতি ও লুটেরাদের বিরুদ্ধে আমাদের কলম অব্যাহত থাকবে এবং এই কলম আরো জোরালোভাবে থাকবে এবং লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজকে সব সময় যেন এই দুর্নীতিবাজ লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো তাদের লেখনী অব্যাহত থাকে এই প্রত্যাশা ব্যক্ত করছি। বর্তমানে সাংবাদিক নির্যাতন চলমান, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই প্রায় বলে থাকি আগের সরকারে আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে, সাংবাদিক জেলে গিয়েছে, সাংবাদিক গুমের শিকার হয়েছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত সেটা কি থেমে আছে? সেটা চলমান আছে, সেটা চলমান অব্যাহত আছে। কিন্তু সবচেয়ে বড় অত্যন্ত দুঃখজনক যে সাংবাদিকরা কলম সৈনিক, তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তারা তাদের লিখনির মাধ্যমে তারা দুর্নীতি, অনিয়ম, অসংগতির যেসব কাজ রয়েছে সেগুলো লিখনির মাধ্যমে তুলে ধরে। কিন্তু সাংবাদিক নির্যাতন কেন বন্ধ হচ্ছে না? কেন হচ্ছে না আইন? সে আইন কারা? তাদের হাতে বন্দী। সবচেয়ে বড় কথা, তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশে নির্যাতন এখনো সাংবাদিক অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্বাস হোসেনকে যে হত্যার হুমকি দিয়েছে, অতি বিলম্বে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেই আব্বাস হোসেনকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর গত 3রা ফেব্রুয়ারি আমি সহ 4 জনকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এরা কারা? এটা স্পষ্ট। মামলার আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে, কেউ আদালতে আত্মসমর্পণ করেছে, জামিন নিয়েছে। এখন তারা প্রকাশ্য করছে তারা আদালতে হাজির নাই। পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। আমরা আতঙ্কিত, শঙ্কিত। এরই ধারাবাহিকতায় আজকে আব্বাস হোসেনকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা কে? এটা এখন স্পষ্ট। ফেসবুকে কমেন্টস করে এই কানা তার জানান দিয়েছে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনকে ওই কানা সন্ত্রাসীকে হামাস বাহিনীর প্রধানকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি ষড়যন্ত্র করে তাকে দমিয়ে রাখার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আমরা প্রথমে এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় দেখেছি ঠুনকো অজুহাত তুলে সাংবাদিকদের নির্যাতন করে তাদের কলমকে রুদ্ধ করে রাখতে চায়। আমরা আজকের এই সমাবেশ থেকে প্রশাসনের নিকটে দাবি করছি অনতিবিলম্বে যারা সাংবাদিকদেরকে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আব্বাস হোসেনকে হত্যার হুমকি দিচ্ছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। না হলে আমরা সাংবাদিক সমাজ আরো বিক্ষুব্ধ হব এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতে বাধ্য হব। আজকের এই সমাবেশে প্রেস ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, সেক্রেটারি মহোদয়, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সবাইকে সফল মণ্ডল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।